সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রায়। আজকে তোমাদের জন্য একটা বিশেষ নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল সার্ভিস কমিশন থেকে তোমাদের জন্য এসএলএসটি বলো, আপার প্রাইমারি বলো, এসএসসির সমস্ত কিছুর ওপর একটা বিজ্ঞপ্তি জারি করেছে, অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে। এর পূর্বে তোমাদের জানানো হয়েছিল যে কবে কি পরীক্ষা হবে, সেই মতো একটা বিজ্ঞপ্তি আজকে জারি করার কথা ছিল, আর সেই মতো আজকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। তা দেখে নাও বিজ্ঞপ্তিতে কি কি বলেছে, তোমাদের কবে পরীক্ষা হবে, কবে আবেদন শুরু হবে, বা মানে তোমাদের রিটেন পরীক্ষা কত মার্কসের থাকবে, কত সিট থাকবে, সমস্ত বিষয় তোমরা কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে। আর এই নোটিশটা আমি আমাদের গ্রুপে দিয়ে দেবো, সেখানে তোমরা এই নোটিশটা দেখতে পারবে। তা এখানে জেনে নাও যে তোমরা কে কে পরীক্ষায় বসতে পারবে, কতটা সিট আছে, এবং কত নাম্বারের পরীক্ষা হবে, ভাইবা কত থাকবে কি। আর তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাইছো, এই 2-3 মাসের জন্য, এই 3 মাসে তোমাদের পরীক্ষা বাকি আছে, এই 3 মাসের জন্য খুব ভালোভাবে প্রিপারেশান নিতে চাইছো, সম্পূর্ণ প্রিপারেশান নিতে চাইছো এবং ভালোভাবে পরীক্ষা দিতে চাইছো, তাদের জন্য আমরা কিন্তু অনলাইন ব্যাচ শুরু করতে চলেছি। এই বৃহস্পতিবার থেকে প্রতি বৃহস্পতি সোম 2 থেকে 3 দিন করে ক্লাস চলবে আমাদের, এবং সাপ্তাহিক 2টো করে তোমরা প্র্যাকটিস সেটও পাবে। আর সমস্ত নোটটা পিডিএফ আকারে পেয়ে যাবে। মান্থলি ফিস 400 টাকা করে। তোমরা যদি ভর্তি হতে চাও অনলাইন ক্লাসের জন্য, তাহলে নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু অনলাইন ব্যাচ কিন্তু জুন মাসের 5 তারিখ থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে। তাই যদি মনে করো যে তোমরা অনলাইন ক্লাস করবে, ভালো করে খুব ভালোভাবে প্রিপারেশান নেবে, তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে পারো। সেখানেও কিন্তু ফ্রি ক্লাসেস চলবে, এবং নিয়মিত এখন থেকে নিয়মিত প্র্যাকটিস সেটও তোমাদের চলতে থাকবে। যাই হোক, তাহলে দেখে নাও তোমাদের কি বলেছে। বিশেষ কিছু আমি যাব না, জাস্ট নোটিফিকেশানটা তোমাদের কীভাবে কি হচ্ছে সেই ব্যাপারগুলো আমি জানাবো। এত কিছু তোমাদের জানার কোনো দরকার নেই। দেখো, বিশেষ যেটা বলছে সেটা হচ্ছে কি, যে 9, 10 আর 11, 12, যেহেতু আমরা 11, 12টাই দেখবো, 9, 10-এ যেহেতু সংস্কৃত সাবজেক্ট নেই, সেই জন্য সেই বিষয়ে আলোচনা করব না। সেকেন্ড এসএলএসটি, ফার্স্ট এসএলএসটি 2016 সালে হয়েছিল, সেকেন্ড এসএলএসটি যেটা হতে চলেছে 2025-এ, সেটা অনলাইন আবেদন শুরু হচ্ছে 16ই জুন থেকে। 16ই জুন 2025 সন্ধ্যা 5টা থেকে, আর 14ই জুলাই সন্ধ্যা 5টা পর্যন্ত তোমাদের অনলাইন আবেদন কিন্তু করা যাবে। ঠিক আছে? আর অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 14ই জুলাই রাত 11:59, অর্থাৎ 15 জুলাই হয়ে গেলে তোমরা কিন্তু আর অ্যাডমিশনের জন্য ফিস ভরতে পারবে না। অর্থাৎ তোমরা কিন্তু চেষ্টা করবে যে 14ই জুলাইয়ের 1 সপ্তাহ আগে, কমপক্ষে 1 সপ্তাহ আগে ফর্মটা ফিল আপ করে নিতে। ঠিক আছে? কেউ চেষ্টা করবে না যে 14ই জুলাই আমি 14 জুলাই ফর্মটা ফিল আপ করবো, অনেক সময় অসুবিধা হতেই পারে, কেন রিস্ক নেবে? তার আগেই কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে, কারণ অ্যাপ্লিকেশান যেহেতু প্রায় 1 মাসের মতো কিন্তু সময় দিচ্ছে, তাই জন্য তোমাদের প্রচুর সময় আছে, তাই ধীরে সুস্থে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। এরপর অনলাইন আবেদন করতে গেলে তোমাদের কত কি ফিস লাগবে সেটাও একবার দেখে নাও। দেখো, ফিস লাগছে যারা জেনারেল ওবিসি তাদের জন্য 500 টাকা, আর এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু লাগছে মাত্র 200 টাকা। এটা গেল তোমাদের অনলাইন আবেদন কবে করতে পারবে এবং তার ফিস কত থাকবে। এবার দেখে নিই কারা কারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। বলছে যাদের 50% মার্কস আছে পোস্ট গ্র্যাজুয়েশানে, 11, 12-এর কথা বলছি, যাদের 50% মার্কস আছে পোস্ট গ্র্যাজুয়েশানে এবং তার সঙ্গে সঙ্গে বিএড করা আছে। আর এজ লিমিট কত আছে? এজ লিমিটের ব্যাপারে যদি আমরা বলি, তাহলে 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ঠিক আছে? আর যদি তোমরা যদি এসসি এসটি ওবিসি হও, শিডিউল কাস্ট হও, তাহলে তোমাদের জন্য 5 বছর ছাড় পাচ্ছে এসসি আর এসটিরা, 8 বছরের ছাড় পাচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা, আর আদার্স ব্যাকওয়ার্ড যারা আছে, অর্থাৎ যাদের হচ্ছে তোমার ওবিসি আছে, ওবিসিদের জন্য হয়তো এটা হচ্ছে 3 বছরের ছাড় তোমরা পাবে।
কিন্তু ম্যাক্সিমাম টাইম কত, মিনিমাম টাইম কত, 21 থেকে 40 বছরের মধ্যবর্তী হতে হবে, তাহলেই তোমরা এই পরীক্ষার ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু 2016 সালে পরীক্ষা দিয়ে রেখেছো বা পরীক্ষা দিয়েছো, তাদের জন্য কিন্তু যে নিয়মটা হচ্ছে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সেই নিয়ম অনুসারেও তাদের আওতায় পড়লে, অর্থাৎ যারা মানে যাদের এজ লিমিট পেরিয়েও গেছে, তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে, এই কথাটাও কিন্তু যেখানে জানানো হয়েছে। অতএব সেই বিষয় নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, এজ লিমিটটা কি থাকছে, যে 1 জানুয়ারি 2025 হিসাবে কিন্তু তোমাদের এজটা মানে গণনা করা হবে, যে তোমার এই সময় কতটা বয়স ছিল। ঠিক আছে, এখানে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয়গুলো আলোচনা করেছে। দেখো, এইখানে একটা টেন্টেটিভ শিডিউলও জারি করে দিয়েছে। কি বলেছে হচ্ছে 16ই জুন সোমবার 5টা থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আর 14ই জুলাই 5টা পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, আর ফি জমা দেবে 11:59 পর্যন্ত, অর্থাৎ 15 জুলাই হয়ে গেলে তোমরা আর ফি জমা দিতে পারবে না। আর বলেছে যে রিটেন টেস্ট, তোমাদের পরীক্ষাটা হবে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, মানে 2025-এর সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে, অর্থাৎ তোমাদের কাছে আছে আর 3 মাস। তোমাদের কাছে আছে কত মাস? 3 মাস এই পরীক্ষার প্রিপারেশান নেওয়ার জন্য। এই 3 মাসে যদি তোমরা ভালোভাবে প্রিপারেশান নিতে চাও, তাহলে কিন্তু নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করো। আমাদের ক্লাস কিন্তু শুরু হতে চলেছে জুন মাসের 5 তারিখ থেকে। জুন মাসের 5 তারিখ বৃহস্পতিবার থেকে ভালোভাবে ক্লাসটা শুরু হচ্ছে। আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ক্লাসটা নেব। ঠিক আছে, যদি তোমরা মনে করো খুব ভালোভাবে প্রিপারেশান নেবে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা, তাহলে আমাদের পরীক্ষাটা হচ্ছে 1 সেপ্টেম্বর, আর রেজাল্ট বেরোচ্ছে 4th উইক অফ অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকে। অক্টোবর মাসের শেষের দিকে তোমাদের কিন্তু রেজাল্টটা বেরিয়ে যাচ্ছে, এবং নভেম্বর মাসের 1st এবং 3rd উইক, মানে অর্থাৎ নভেম্বর মাসের মধ্যবর্তী সময়ে তোমাদের কিন্তু ইন্টারভিউটা চলবে। আর প্যানেল প্রকাশ হবে 24শে নভেম্বর। 24শে নভেম্বর তোমাদের মেধা তালিকা প্রকাশ হয়ে যাবে। আর কি হবে, আর হচ্ছে কাউন্সেলিং শুরু হয়ে যাবে 29শে নভেম্বর থেকে। অর্থাৎ তোমাদের কিন্তু মানে এই বছরের শেষেই তোমরা কিন্তু তোমাদের চাকরির নিয়োগপত্র তোমাদের হাতে আশা করি পেয়ে যাবে। যদি এই শিডিউল অনুসারে হয়, তাহলে কিন্তু তোমরা তোমাদের চাকরি নতুন বছর থেকেই কিন্তু তোমরা স্কুলে জয়েন করতে পারবেন, চাকরির নিয়োগ হয়ে যাবে। তাই তোমরা খুব ভালো করে প্রিপারেশান নিতে থাকো। এইবার এটা তো গেল হচ্ছে মানে তোমাদের কোন শিডিউল, মানে কিভাবে পরীক্ষাটা হবে। এবার কত নাম্বারের পরীক্ষা হবে সেই ব্যাপারটা এখন একটু দেখে নেব। যে 11-12-এর জন্য তোমরা যে পরীক্ষাটা দেবে, তার টোটাল মার্কস থাকবে, অর্থাৎ তোমরা রিটেন যে পরীক্ষাটা দেবে তার জন্য মার্কস থাকবে হচ্ছে 60 নাম্বার, আর অ্যাকাডেমিক স্কোর থাকবে, এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কস থাকবে হচ্ছে 10 নাম্বার। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি ধরা হবে, সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনের ওপরই কিন্তু তোমাদের মার্কসটা ধরা হবে। তোমরা যদি 60% বা তার অ্যাবভ পাও পোস্ট গ্র্যাজুয়েশনে, তাহলে তোমরা 10 পাবে, তার নিচে পেলে 8, এবং তার যদি 50%-এর নিচে হও, তাহলে কিন্তু 6 মার্কস, মানে 50% পেলেও তুমি 8 পাবে, 60% পেলে তুমি 10 পাবে, আর 50%-এর নিচে পেলে তুমি পাবে হচ্ছে 6। ঠিক আছে, এইবার আর কি থাকবে, তাহলে টোটাল হলো ওই রিটেনের জন্য 60 মার্কস, আর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন 10, তাহলে হলো 70। আর 30 কিসে থাকবে, আর থাকবে হচ্ছে এক্সপিরিয়েন্সের ওপর 10 মার্কস, প্রতি বছরের জন্য 2 মার্কস করে। অর্থাৎ কেউ যদি 5 বছর চাকরি করো, তাহলে তোমরা কিন্তু 5 দুগুণী 10 পেয়ে যাবে। ঠিক আছে, 10-এ 10 পেয়ে যাবে। তবে এইটা কিন্তু মাথায় রাখতে হবে, বলে দিয়েছে গভর্নমেন্ট স্কুলই হতে হবে। যদি তুমি গভর্নমেন্ট স্কুলে সার্ভিস করে থাকো, চাকরি করে থাকো, বা পার্ট টাইম হিসাবে জব করে থাকো, তোমার যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তুমি 10 পাবে। যদি তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তুমি 4 পাবে। যদি 1 বছরের থাকে, তাহলে তুমি 2 পাবে। প্রত্যেক বছরের জন্য কিন্তু 2 করে নাম্বার তোমরা পাবে। তাহলে হলো 80 নাম্বার, আর ইন্টারভিউতে থাকবে 10 নাম্বার। তাহলে এখানে হলো টোটাল মিলে 90 নাম্বার, আর
আরেকটা জিনিস যেটা নতুন অ্যাড হয়েছে সেটা হচ্ছে ডেমোস্ট্রেশন। তোমাদের কিন্তু একটা মানে ক্লাসের ডেমো করে তোমাদের দেখাতে হবে, সেটার জন্য তোমাদের থাকবে 10 নাম্বার। এই টোটাল হচ্ছে 100 নাম্বার। তাহলে কী কী থাকছে? প্রথমে থাকছে রিটেন পরীক্ষা থাকছে 60 নাম্বার, কোয়ালিফিকেশান নাম্বার থাকছে 10, টিচিং এক্সপিরিয়েন্স থাকছে 10, আর ওরাল ইন্টারভিউ থাকছে 10, আর ডেমোস্ট্রেশন থাকছে 10। এই টোটাল 100 নম্বরের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগটা করানো হবে। ঠিক আছে, এবার দেখে নেই আমরা যে কতগুলো সিট থাকতে পারে। এটা তো গেল তোমাদের কত মার্কস তোমরা পরীক্ষা হবে বা কিভাবে পরীক্ষা নেবে সেই ব্যাপারটা ছিল। এইবার দেখে নাও যে তোমাদের সংস্কৃতে কতগুলি সিট থাকবে। আমি কিন্তু শুধুমাত্র সংস্কৃতের কথাই বলবো, কারণ এখানে সংস্কৃত বিষয়ে আলোচনা করা হয়। সংস্কৃতে দেখে নাও, সংস্কৃতের পিজিতে অর্থাৎ 11-12 জন্য যেটা থাকছে সেটা হচ্ছে 429টা সিট সবার জন্য থাকবে। ঠিক আছে, মেল ফিমেল অর্থাৎ সবার জন্য 429টা সিট থাকবে, আর 71টা থাকবে হচ্ছে ফিমেলদের জন্য অর্থাৎ মেয়েদের জন্য। তবে এখানে কিন্তু এসটি এসটি ওবিসি এদের জন্য আলাদা করে সিটের কথা বলা হয়নি, জানি না যদি পরবর্তীকালে বলা হয় তাহলে অবশ্যই তোমাদের জানানো হবে। আর কি, হিন্দি মিডিয়ামের সবার জন্য একটা থাকবে আর ফিমেলদের জন্য একটা। টোটাল 72টা ফিমেলদের জন্য থাকবে আর সবার জন্য থাকবে 430টা। টোটাল সিট থাকবে 502। সংস্কৃতের সিট সংখ্যা কিন্তু 502, অর্থাৎ এই সিটের উপরই কিন্তু তোমাদের হচ্ছে নিয়োগ করানো হবে। সিটটা খুবই কম বলবো না, খুবই বেশিও বলবো না, তবে তোমরা যদি ভালো করে প্রিপারেশান নাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের একটা সিট তোমরা নিজেদের জন্য করে নিতে পারবে। ভালো করে তার জন্য প্রিপারেশান নিতে হবে, খুব ভালো করে। সবাই পড়বে কিন্তু তোমাকে আলাদাভাবে কিন্তু ভালো করে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, বারংবার পড়তে হবে, তবেই কিন্তু তোমরা এই পরীক্ষায় সফল হবে। তোমাদের অনেক বছর পরে তোমরা এই সুযোগটা পেয়েছো, এই সুযোগটাই কিন্তু এরপরে যে কবে সুযোগ পাবে তারও ঠিক নেই। তাই জন্য একেবারে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। আর এই 3 মাসে সমস্ত কিছু বাদ দিয়ে শুধু পড়াশোনায় মন দাও, তাহলে দেখবে তোমরা সফল হবেই হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানাতে পারো, বা আমাকে যদি পার্সোনালি মেসেজ করতে পারো, কল করতে পারো, অবশ্যই তোমাদের সাহায্য করা হবে। আর তোমরা যদি মনে করো যে অনলাইন ক্লাস করবে, ভালো করে প্রিপারেশান নেবে, প্র্যাকটিস সেট করবে, তাহলে নিচে দেওয়া এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আমাদের ক্লাস হচ্ছে 5ই জুন থেকে শুরু হয়ে যাচ্ছে। এই 3 মাস তোমাদের কিন্তু হাতে আছে। এই 3 মাসে খুব ভালো করে তোমাদের প্রিপারেশান করানো হবে এবং প্রচুর পরিমাণে তোমাদের প্র্যাকটিস সেটও করানো হবে। যাই হোক, তোমরা যদি মনে করো করবে ক্লাসটা, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হও। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশানে দেখো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দিয়ে রেখেছি, সেখানে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে। আজ এই পর্যন্তই। নমো নমঃ।